বিবিসি বাংলার একটা রিপোর্ট, বিএনপি জামাত কি জাতীয় সরকার গঠন করবে, প্রশ্ন তাদের। এই আলোচনাটা আসছে শফিকুর রহমান যখন তারেক রহমানের সঙ্গে দেখা করেছেন। তারপর তিনি সাংবাদিকদের কাছে বলেছেন যে দেশের স্থিতিশীলতার স্বার্থে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তারা জাতীয় সরকার করতে চায় এবং নির্বাচনের পর তারা আলোচনা করতে চায়। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করছি অনেক বিষয় আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। সে কারণে আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আপনাদের অনেক মনে প্রশ্ন আছে, অনেকে আমাকে প্রশ্ন করেন, ওই সকল প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। অনেকে আমাকে কিছুদিন যাবৎ প্রশ্ন করছেন, ভাইয়া নির্বাচনের আগে কি জামাত ইসলাম বিএনপি মিলে জাতীয় সরকার গঠন করতে চাচ্ছে? তারা তো বৈঠক করেছে। আবার অনেকে প্রশ্ন করছে নির্বাচনের পরবর্তী সময় কি জাতীয় সরকার গঠন করবে তারেক জিয়া? তিনি তো অনেকবার বক্তব্যতে বলেছে নির্বাচনে আমরা যদি জয়লাভ করি এবং আসন বেশিও পেয়ে সরকার গঠন করি, আমরা সকলকে নিয়েই একটি জাতীয় সরকার গঠন করব। এখানে আমাদের একটা জিনিস বুঝতে হবে, বহির্বিশ্বকে এবং বাংলাদেশের জনগণকে এই জামাতে ইসলাম বিএনপি এবং যারা একই সিন্ডিকেটের দল আছে আওয়ামী লীগের এন্ট্রি, তারা সকলে মিলে বোঝাতে চেষ্টা করছে যে দেশে একটি নির্বাচন হচ্ছে, যে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। এগুলা জাস্ট আইওয়াস হিসাবে জনগণকে বহির্বিশ্বকে বোঝানো হচ্ছে। মূলত তারা ভাই ভাই একটি নির্বাচন করছে। ওই ছোটবেলা মাদ্রাসার মধ্যে হুজুরে যখন বিরক্ত হয়ে যায়, ছাত্ররা বেশি কথা বলে, পড়তে মনোযোগী না, তখন হুজুরে বলে যে সূরা জানি না, কেরাত জানি না, তোরা তোরা হ। এখন বাংলাদেশে অন্য মতাদর্শের যে শক্তিশালী রাজনৈতিক দল আছে বাংলাদেশ আওয়ামী লীগ, তারা এখন নির্বাচন অংশগ্রহণ করতে পারছে না এবং তারা রাজপথ রাজনীতি করতে পারছে না। এই কারণে একই মতাদর্শের যারা আছে এবং একই সিন্ডিকেটের যে সকল রাজনৈতিক দল আছে তাদেরকে আওয়ামী লীগ এমনি বলে দিয়েছে যে সূরা জানি না, কেরাত জানি না, তোরা তোরা হর, মানে তোরা তোরা ভাই ভাই নির্বাচন কর। জনগণই ভোট কেন্দ্রে না দিয়ে মুখ্যম জবাব দিবে এবং বহির্বিশ্বে এই নির্বাচনকে স্বীকৃতি না দিয়ে মুখ্যম জবাব দিয়ে দিবে। মূলত এগুলো জাস্ট একটি আইওয়াস। তারা আগে থেকেই মোটামুটি বিতর্কতভাবে অনেক আগে থেকে প্ল্যানিং চলছে, যদি নির্বাচনের ফলে বিএনপি সরকার গঠন করে সেটা এককভাবে সরকার গঠন করবে না, তারা জাতীয় সরকারের দিকে যাবে। কেন জাতীয় সরকারের দিকে যাবে এটা অনেকের মনে প্রশ্ন। কারণ আওয়ামী লীগ যদি খুব শক্তভাবে ফিরে আসে, বিএনপি একার পক্ষে সম্ভব না আওয়ামী লীগকে ফেস করা। সেই কারণে যারা মোটামুটি বিএনপির আশেপাশের মতাদর্শের দল আছে, জামাত এবং অন্যান্য ইসলামিক দল, ছোটখাটো যে সকল দল আছে, সকলকে ওই জাতীয় সরকারের অধীনে নিয়ে আসবে। এখন প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে জাতীয় সরকারের প্রধান কে হবে? জাতীয় সরকারের প্রধানমন্ত্রী হবে তারেক জিয়া এবং রাষ্ট্রপতি ডক্টর ইউনূস এবং উপপ্রধানমন্ত্রী হবে ডক্টর শফিকুর রহমান। এবং অনেকে আবার গুঞ্জন ছড়াচ্ছে যে সুজনের যিনি সাধারণ সম্পাদক আছে, সুনাগর নাগরিকের জন্য জনগণ, ওই সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার হবে উপপররাষ্ট্রমন্ত্রী। এখন ব্যাপারগুলো কতটুকু সত্যি, আদৌ কি নির্বাচনের পরবর্তী সময় এরকম একটি সরকার গঠন হবে কিনা? কারণ জামাত ইসলামী 10টার বেশি আসন পাবে না, এটা মোটামুটি শিওর। যদি বিএনপি না ছেড়ে দেয় বিভিন্ন আসনে, বিএনপি সরকার গঠন করবে সকলেই জানে। এখন জামাত কি এবং অন্যান্য রাজনৈতিক দলকে ইজিলি এভাবে ছেড়ে দিয়ে বিএনপিকে সরকার গঠন করতে দিবে না। তাদের ভিতরগতভাবে কিছু না কিছু একটা আঘাত হয়েছে এবং সমঝোতা হয়েছে। ডক্টর ইউনূসও এত সুন্দর করে তার প্রধান উপদেষ্টা চেয়ার ছেড়ে দিয়ে সুন্দর একটা নির্বাচন দিয়ে দিবে, জামাতকে একেবারে সাপোর্ট না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে বলবে, এনসিপিকে সাপোর্ট না দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে বলবে, সুন্দরভাবে নির্বাচন দিয়ে পাতানো ভাই ভাই খেলা খেলে বিএনপির হাতে ক্ষমতা তুলে দিবে। এত সোজা মনে করেছেন? ব্যাপারগুলা এত সোজা না। ভিতরে ভিতরে তাদের অনেক কিছুই খেলা চলছে, অনেক সমঝোতা চলছে। সে কারণেই নির্বাচন হয়ে যাচ্ছে। কারণ একটি ফর্মালিটি তো মেনটেন করতে হবে, মানে একটা নির্বাচন হয়েছে, জনগণকে বহির্বিশ্বকে তো বোঝাতে হবে, সেটা নিয়ে সমালোচনা যাই হোক, সে কারণে নির্বাচনটা হচ্ছে। আদতে তারা ভাই ভাই মিলে সরকার গঠন করবে, আর যদি ওইভাবে জাতীয় সরকার গঠন না হয়, ভাই ভাই মিলে দেশটা চেটে পুটে খাবে। তাদের মেইন এজেন্ডা হচ্ছে আমরাই ক্ষমতায় থাকবো, জাতীয় সরকারের আদলে আমরাই দেশকে যত বছর পারে তত বছর নেতৃত্ব দিব, আমরা সিন্ডিকেটটা যারা ভাই ভাই নির্বাচনে অংশগ্রহণ করছি তারাই দেশ চালাবো। আবার নির্বাচনের পরে জাস্ট ফর্মালিটির জন্য একটি নির্বাচনও দেয়া প্রয়োজন। মূলত তাদের টার্গেট হচ্ছে আওয়ামী লীগ যাতে রাজপথে নামতে না পারে, আওয়ামী লীগের কোণঠাসা রাখতে পারে এবং আওয়ামী লীগ আন্দোলন নামলে তারা যাতে আওয়ামী লীগের সাথে একত্রিত হয়ে ফেস করতে পারে, এটাই হচ্ছে তাদের মেইন খেলা। সে কারণে জনগণ, আপনারা গুমরা হয়ে কোনো লাভ নাই। দেশে কোনো
প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হচ্ছে না, দেশে কোনো নির্বাচনের অবস্থাও নাই। এটা জাস্ট জনগণকে আইওয়াশ করা, বহির্বিশ্বকে আইওয়াশ করা। বাংলাদেশের জনগণ এখন সকল কিছু বুঝতে পেরেছে। তারা নির্বাচন হলেও এক মায়ের দুই সন্তান, নির্বাচন না হলো এক মায়ের দুই সন্তান। এগুলা যে দেখতেছেন, জামাত বিএনপিকে গালাগালি করতেছে, বিএনপি জামাতকে গালাগালি করতেছে, এগুলা জাস্ট মানুষকে দেখানো যে দেখেন আমাদের প্রতিপক্ষ বিরোধী দল জামাত ইসলাম, তাছাড়া কিছুই নেই। এই যে স্বেচ্ছাসেবক দলের ঢাকা উত্তরের সাবেক 2 বারের সাধারণ সম্পাদক মোসাব্বির হত্যা হয়েছে। এই হত্যাকেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন বলছে বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু যেগুলো বিএনপি তৃণমূল নেতা কর্মী তারা বলছে এটা জামাত ইসলামী ঘটিয়েছে। বিভিন্ন বক্তব্যে আমরা দেখতে পেয়েছি, কালকে নিয়ে আমি ভিডিও করেছি, তার একদিন আগে নাকি জামাত ইসলামীর কর্মীদের সাথে মোসাব্বিরের বাক বিতণ্ডা হয়েছে, ঝগড়া হয়েছে। অনেক তুমুল ঝগড়া হওয়ার পর এর পরের দিনই নাকি এই মোসাব্বিরকে হত্যা করেছে। যাই হোক, জামাত ইসলামী হত্যা করুক, বিএনপির কোন দলের কারণে হত্যা হোক, যেটাই হোক, হত্যা হয়েছে তো এই সকল ঘটনাকে কোনো কিছুই মনে করছে না। তার মানে এরকম আরো অনেক হত্যাকাণ্ড হবে। এটাই হচ্ছে বাস্তবতা। নির্বাচন হয়ে যাবে, ভাই ভাই নির্বাচন দেখানো মোটামুটি শুরু করে দিয়েছে। যে প্রতিদ্বন্দ্বী জামাত ইসলাম প্রতিদ্বন্দ্বী বিএনপি, মানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করছে। সত্যিকারের একটি নির্বাচন পরিবেশ আছে বাংলাদেশ, এটা বোঝানোর চেষ্টা করছে যে সরকারি দল বিরোধী দল কারা কারা হবে, এটা মোটামুটি জনগণকে বোঝানোর চেষ্টা করছে। জনগণ সকল কিছু বুঝে, জামাত ইসলামী বলেন বিএনপি বলেন, যখন আওয়ামী লীগ রাজপথে নামবে, যতই এখন গালাগালি করে দেখাক, যতই বিএনপি দেখাক আমি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, জামাত বিরোধী শক্তি, তখন দেখবেন যে আবার একজনের লুঙ্গির তলে ঢুকে যাবে আওয়ামী লীগকে ঠেকানোর জন্য। এটাই হচ্ছে তাদের আসল চরিত্র। কারণ কেউ একা আওয়ামী লীগের সাথে খেলার মতো ক্যাপাসিটি নেই, তারা একত্রিত সকল হয়েও আওয়ামী লীগের সাথে খেলার মতো ক্যাপাসিটি নেই। তাই বিএনপি একা থেকে আওয়ামী লীগের সাথে ফাইট করতে পারবে, সরকার গঠন করে পারবে না। জামাত একা থেকে পারবে না। ওরা একত্রিত হয়েও 2006 সালে যখন আওয়ামী লীগ খেলা দেখেছে রাজপথে নেমে, তখন পেরেছে? পারেনি। তখন তো পুলিশ ছিল তাদের সাথে, বিজিবি ছিল, তারপরও আওয়ামী লীগকে দমিয়ে রাখতে পেরেছে? পারে নাই। তো একা কি করে পারবে? কারণ বাংলাদেশে 50% মতো মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে। রাজপথে যখন নামবে, আওয়ামী লীগ সংগঠিত হয়ে যাবে, চাঙ্গা হয়ে যাবে, কেউ ওই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে পারবে না। সে কারণে তারেক যে বারবার জাতীয় সরকারের কথা বলছে, তিনি প্রধানমন্ত্রী হলো ডাক্তার শফিকুর রহমানকে পাশে রাখবে, জাস্ট আওয়ামী লীগ রাজপথে নামলে আন্দোলন ঠেকানোর জন্য, যাতে উপপ্রধানমন্ত্রী হলো দুজন মিলে আন্দোলন ঠেকাতে পারে। আবার ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি রাখলে ডক্টর ইউনূস বহির্বিশ্বের একটি সাপোর্ট দিতে পারবে এবং মোটামুটি কূটনীতিক ভাবে ডক্টর ইউনূসকে সাপোর্ট দিতে পারবে। তখন আওয়ামী লীগকে জমাতে সুবিধা হবে, সেটা তারা মনে করছে। কিন্তু আওয়ামী লীগও তো বসে না রে ভাই। আওয়ামী লীগের শেখ হাসিনা ইন্টারন্যাশনাল খিলাড়ি, কথা বুঝেন নাই? পুতুল ইন্টারন্যাশনাল খিলাড়ি, সেদিকে নরেন্দ্র মোদীও ইন্টারন্যাশনাল খিলাড়ি, রাশিয়াও সাপোর্ট দিবে এবং বিশ্বের অন্যান্য পরাশক্তিও সাপোর্ট দিবে। এত সহজে আওয়ামী লীগকে যেভাবে দমাতে পারবেন মনে করছেন জাতীয় সরকার গঠন করো, ওইভাবে দমাতে পারবেন না। আওয়ামী লীগ ঠিকই তাদের চিরচেনা রূপে ফিরে আসবে রাজপথে শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে, এবং তাদের যেটা দাবি আছে সেটা আদায় করেই ছাড়বে। কেউ এই আওয়ামী লীগকে দাবিয়ে রাখতে কখনো পারেনি, আগামী তো পারবে না। জাতীয় সরকার গঠন করেন আর পাতানো নির্বাচন দিয়ে আপনারা জনগণকে যেভাবে গুমরা করেন, আর নির্বাচন না দিয়েও জাতীয় সরকার গঠন করেন, বিপ্লবী সরকার গঠন করেন, কোনো লাভ নাই। আওয়ামী লীগ বাংলাদেশে ছিল, আছে এবং থাকবে। আগামীতে দাপটের সহিত আবার বাংলাদেশে সরকার গঠন করবে, এটা 100% লিখে রাখুন। জামাত যদি জিততে পারে তাহলে তারা সেই জাতীয় সরকারের বিএনপিকে আমন্ত্রণ জানাবে, আর বিএনপি যদি সরকার গঠন করে, যদি তারা আমন্ত্রণ না পায় তাহলে তারা সহযোগিতা করবে। এটার বাস্তবতাটা কি? বাস্তবতাটা হলো এই যে জামাত কিন্তু বেশ কিছু কথা গত 1 বছরে বলেছে। যেমন তারা বলেছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচন হতে হবে, সেটা কিন্তু হয়নি। তো না হওয়ার ব্যাপারে তাদের মানে অবস্থানটা কি সেটা ব্যাখ্যা তারা করেনি। গণভোট হইতেই হবে নভেম্বরের মধ্যে, সেটাও কিন্তু হয়নি। পিআর চালু করতে হবে সংসদের 2 কক্ষে, সেটাও কিন্তু সেই দাবিও আর স্থির থাকেনি, বা সেই বক্তব্যগুলো এখন পাওয়া যাচ্ছে না। তারপরে সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এরকম নানান রকম বক্তব্যে কোনোটাই কিন্তু আসলে শেষ পর্যন্ত ধোপে টেকেনি। এখন তারা যে বলছে যে তারা জাতীয় সরকার করতে চায়, এটা কি কৌশল নাকি একটা উদারতা, সবাইকে একটু আকৃষ্ট করা যে আমরা সবাইকে নিয়ে চলতে চাই? যেটা বিএনপি কে বলেছে সেটা তো জামাতও করতে পারে। জামাত যদি সরকারি দল হয় আর বিএনপি যদি দায়িত্বশীল বিরোধী দল হয় তাহলে তো হয়ে গেল। কারণ সংসদে যদি সবাই মিলে বিএনপি জামাত মিলে সরকার করে তাহলে তো আবার একটা স্বৈরতন্ত্রের দিকে যাওয়া, সংসদ অকার্যকর হওয়া। কারণ নিজেরা কি করবে, যখন নাকি সরকারের ভিতরে ঢুকে যায় সব দল, মানে বিএনপি জামাত তো যদি মিলে সরকারই করে তাহলে তো আর
কোনো বিরোধী দল থাকে না। শেখ হাসিনার পতনের পর 5ই আগস্টের পর তখনও কিন্তু ওই জাতীয় ঐক্যমত্যের সরকারের প্রস্তাব এসেছিল, তখনও কিন্তু বিএনপি রাজি হয়নি। বিএনপি বলছে যে এটা জনগণের উপর ছেড়ে দেওয়া উচিত, জনগণ কোন দলকে নির্বাচন করে তারাই ঠিক করে। মানে আমরা নিজেরা মিলে জাতীয় সরকার করবো, এখানে কি জনগণের কোনো সমর্থন আছে? জনগণের মতামত নেওয়ার জন্য আগে ভোটে যেতে হবে, অর্থাৎ ভোটটা চেয়েছে বিএনপি। এবং বিএনপি বলেছে যে যাদেরকে নিয়ে আমরা আন্দোলন করেছি তাদেরকে নিয়ে আমরা জাতীয় সরকার বা ঐক্যমত্যের সরকার করব। তো এটা স্বাভাবিক। তো শেষের দিকে তো হাসিনা বিরোধী আন্দোলনে জামাত সাথে ছিল না, বিএনপি, গণতন্ত্র মঞ্চ, অন্যান্য মিত্রদেরকে নিয়ে আন্দোলন করেছে, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ মিলিয়ে সমঝোতা। এবং নির্বাচনকালে কিন্তু কোনো জোটও করেনি, বরং জামাত যেটা করছে তারা জোট করে এমন একটা আন্দোলনের কর্মসূচি তারা দিয়েছে এবং তারা রাস্তায় নেমেছে যেটা কার্যত বিএনপির বিরুদ্ধে চলে যায়। এবং এখন বিএনপি এবং জামাতের মধ্যে দূরত্ব অনেকটা। জামাত বারবার চেষ্টা করছে বা বলছে যে জামাত বিএনপির অতীত ভালো না, কিন্তু সেই অতীতের সাথে কিন্তু তারা জড়ায় আছে। যেমন সর্বশেষ যে জামাত বিএনপির জোট সরকার বলা হয়, সেই জোট সরকার তাদের 2জন মন্ত্রী ছিল। তো ফলে কিন্তু এখন কিন্তু তারা সে দায় নিচ্ছে না, বলছে যে দুর্নীতিতে তারা 5বার চ্যাম্পিয়ন হয়েছে, এটা ইসলামী আন্দোলনও বলছে। তো আসলে এবং জামাতের যে দৃষ্টিভঙ্গি সেটার সাথে বিএনপির মিলবে না। এই কারণে মিলবে না, জামাত মুখে গণতন্ত্রের কথা বললেও সে একটা ইসলামী ধারা রাজনৈতিক দল, ধর্মীয় রাজনৈতিক দল। ধর্মীয় রাজনৈতিক দল, সে ধর্মীয় অনুশাসনে বিশ্বাস করে, তার নেতা কর্মী সবাইকে সেইভাবেই সে মানে বিল্ড আপ করে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামিক রাষ্ট্র কায়েম করব বা শরিয়া আইন চালু করব। বিএনপি তো আর সেটা বলে না। বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসেবে সে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশ্বাস করে, ধর্ম যার যার রাষ্ট্র সবার, এই হচ্ছে দর্শন গণতন্ত্রের। কিন্তু জামাতের তো সেটা না। ফলে এইরকম কনফ্লিক্ট অবস্থায় এবং গত 1 বছরে জামাতের যেই অ্যাটিচিউডটা এবং সর্বশেষ হাদির মৃত্যুকে ঘিরে বিএনপির উপর দায় চাপানো, সেই বিষয়গুলো কিন্তু সবাই লক্ষ্য করেছে। এবং এই কারণে জাতীয়তাবাদী গণতান্ত্রিক শক্তি বরং ঐক্যবদ্ধ হওয়ার একটা সম্ভাবনা আছে। বিভিন্ন রাজনৈতিক দল কিন্তু দৌড়ে গেছে, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে, কিন্তু ওই রাজনৈতিক দলগুলো মানে ধর্মীয় রাজনৈতিক দলগুলোর বাইরে অন্য দলগুলো কিন্তু যায়নি। শুধুমাত্র একটা ব্যতিক্রমী হচ্ছে এনসিপি। এনসিপির ব্যাপারে আগে থেকেই একটা আলোচনা যে এটা জামাতের বি টিম এবং জামাত ঘনিষ্ঠতা বেশি। এবং শেষ পর্যন্ত এই আসন সমঝোতা বা ভাগাভাগির প্রশ্নে যেহেতু এনসিপি শেষ পর্যন্ত জামাতের দিকে চলে গেল, ফলে এখন এটাকে কেউ বলবে না যে এটার জামাতের সাথে তার যে নৈকট্য, এনসিপির যেই প্রচারটা ছিল সেই প্রচারটা যে মিথ্যা, এই কথাটা এখন আর বলার স্কোপ নেই। এবং এখানে নারী সদস্যরা চলে আসার কারণে এনসিপি থেকে, কারণ তারা দেখছে যে ইসলামী কোনো দল নারী কোনো নেত্রীকে বা প্রতিনিধিকে এমপি পদে তারা মেনে নেয় না। তো ফলে এইরকম বৈপরীত্য অবস্থানে জাতীয় সরকার গঠন হবে, মানে জামাত প্রস্তাব করলেই বিএনপি সেখানে হাজির হবে, আমার ধারণা সেটা হবে না। তো সুতরাং ওই প্রশ্নবিদ্ধই থেকে যাবে যে আসলে কি হবে। তার মানে এটার কোনো সহজ কোনো সমীকরণটা বোঝা যাচ্ছে না। জামাত যেটা বলছে সেটাও কতখানি আন্তরিকতা আছে সেটা নিয়েও প্রশ্ন আছে, কারণ তারা মানে গত 1 বছরে যা যা বলেছে কোনোটাই কিন্তু তার সেটা বাস্তবায়নের জন্য তারা প্রাণপণ আন্দোলন করেছে বা উদ্যোগী হয়েছে, সেটাও কিন্তু দেখা যায় না। বারবার তারা তাদের অবস্থান থেকে শিফট করেছে। যেমন ভারতীয় একটা সামান্য 2জন কূটনীতিক দেখা করছে, সেটাও তারা ভারতের অনুরোধে নাকি তারা অফিসিয়ালি বলেনি। তাহলে কি দাঁড়াচ্ছে? তো দাঁড়াচ্ছে হচ্ছে যে ওই প্রচলিত যেই আপোষকামী রাজনীতি, সুবিধাবাদী রাজনীতি, সেটা তার মানে জামাতও চায় যে ভারত তার পাশে থাকুক। আবার দেখেন কৃষ্ণ নন্দী নামে একজন হিন্দু প্রতিনিধিকে একটা ইসলামিক দলে কিভাবে একটা হিন্দু সেখানে তারা এমপি পদে মনোনয়ন দেয়, এটা তাদের আদর্শিক অবস্থানের একদম বিপরীত চিত্র। যাই হোক, এখন মূল কথাটা হলো যে বিবিসির যে প্রশ্ন, সেই প্রশ্ন সবারই, হয়তো এটা নির্বাচনের জয়ের একটা কৌশল। বাস্তবে বিএনপিও যেমন সাড়া দেয়নি জামাতের আমিরের বক্তব্যে, আর জামাতের পক্ষ থেকেও ওই দিনের পর থেকে
এর পরবর্তী পর্যায়ে কিন্তু আর জোরে সোরে এই কথা হচ্ছে না যে আমরা বিএনপিকে নিয়ে জাতীয় সরকার করতে চাই, বরং বিএনপির নানা দোষ ত্রুটি কিন্তু তারা প্রতিনিয়তই সামনে নিয়ে আসছে দর্শক। আর বিএনপিও তার পাল্টা হিসেবে তার স্বাধীনতা মুক্তিযুদ্ধের সময়কার তার অবস্থান, সেই বক্তব্য বা ভূমিকাটা জোরে সোরে তুলে ধরছে। ফলে রাজনীতির মাঠে এখন প্রধান দুই প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। ফলে দুই দল, এক পক্ষ বিজয়ী হবে আর এক পক্ষ পরাজিত হবে, দুই দল মিলে নির্বাচনের পরে জাতীয় সরকার গঠন করবে, এটা অনেকেই আসলে বিশ্বাস রাখতে পারছে না দর্শক।